রণে বনে জলে জঙ্গলে যেখানেই বিপদে পড়িবে আমাকে স্মরণ করিও, আমি তোমাদের রক্ষা করিব, বলেছিলেন ত্রিকালজ্ঞ যোগী লোকনাথ বাবা। বন্ধুরা, সামনেই আসতে চলেছে জন্মাষ্টমী। আর এই জন্মাষ্টমীর পুণ্যতিথিতে শুধু যে আমাদের গোপু সোনার জন্ম হয়েছিল এমনটা কিন্তু নয়। এই দিন মাতা কমলার কোল আলো করে এসেছিলেন মহাযোগী লোকনাথ বাবা, যিনি হয়েছিলেন মানব কল্যাণে তৎপর। দেবাদিদেব মহাদেবের অবতার হলেও তাকে অনেকে আবার বিষ্ণুর অবতার বলেও মনে করে থাকেন। জন্মাষ্টমী তিথিতে তার আবির্ভাব হয়েছিল বলে অনেকেই তাকে নারায়ণের রূপ বলেও মনে করে থাকেন। তো চলো বন্ধুরা, দেখে নেওয়া যাক জন্মাষ্টমীর পুণ্যতিথিতে আমরা কিভাবে লোকনাথ বাবার পূজা আরাধনা ও সেবা করব এই বছরের লোকনাথ বাবার আবির্ভাব দিবসের সময়সূচি। লোকনাথ বাবা হলেন ত্রিকালজ্ঞ মহাযোগী, তাই তার বসার আসনটি আমি সাদা রঙের কাপড়ের দ্বারাই আবৃত করেছি। তোমরাও সাদা রঙের যে কোনো কাপড় নিয়ে নেবে বন্ধুরা। তার উপরে আমি একটু গঙ্গা জল ছিটিয়ে সুন্দর করে আসন শুদ্ধিকরণ করে নিলাম। কিছুটা ফুল দিয়ে একটু ফুলের আসন তৈরি করলাম। যেহেতু বাবা লোকনাথকে দেবাদিদেব মহাদেবের অবতার বলে মনে করা হয়, তাই তার পুজোর আগে অবশ্যই দেবাদিদেব মহাদেবের পুজো আমাদেরকে করে নিতে হবে। এরপরে দেখো, আমার কাছে আজকে চিত্রপটও আছে বাবার, আবার আছে বাবার একটি পাথরের মূর্তি। তো আজকে আমি তোমাদেরকে দুইভাবেই পূজা করে দেখাবো। পূজাবিধি শুরু করার আগে চলো দেখে নেওয়া যাক এই বছর অর্থাৎ 2024 সালে লোকনাথ বাবার আবির্ভাব দিবসের সঠিক সময়সূচি। 2024 সালে লোকনাথ বাবার আবির্ভাব দিবস পড়েছে 27শে আগস্ট 2024, বাংলার 10ই ভাদ্র 1431 মঙ্গলবার। লোকনাথ বাবার পুজো যেহেতু সকালের দিকে আমরা করব, তো স্নান সেরে সকালবেলায় আমি ঠাকুর মন্দিরে চলে এসেছি। এবার হাতে নেব একটু গঙ্গা জল, করব আচমন। বলছি তদ্বিষ্ণু পরমং পদম সদা পশ্যন্তি সুরয় দিবিব চক্ষুরাতম ওম বিষ্ণু ওম বিষ্ণু ওম বিষ্ণু। এরপরে আবারও একটু গঙ্গা জল দিয়ে হাতটা ধুয়ে নেব আর মনে মনে বিষ্ণু স্মরণ করে নেব। বলবো অপবিত্র পবিত্র বা সর্বাবস্থাং গত পিবা যৎ স্বরেত পুণ্ডরীকাক্ষ সবাহ্য অভ্যন্তর সূচি নমসূচি নমসূচি নমসূচি। অগ্নিদেবকে পুজোর আগে আমি একটু আবাহন করে নিচ্ছি। তার জন্য এখানে আমি তেলের প্রদীপ প্রজ্বলিত করছি। অগ্নিদেবের কাছে মনে মনে প্রার্থনা করছি যে হে অগ্নিদেব, আমার এই পুজোর আপনি সাক্ষী থাকুন। ঘরের আধ্যাত্মিক বাতাবরণ সৃষ্টির জন্য আমি দুটো চন্দনের গন্ধযুক্ত ধূপকাঠি এখানে প্রজ্বলিত করে নিচ্ছি। লোকনাথ বাবার পুজোর আগে আমি দেবাদিদেব মহাদেবকে একটু পঞ্চামৃত করাবো। তার জন্য পঞ্চামৃতের উপকরণগুলো আমি এখানে গুছিয়ে নিচ্ছিলাম। লাগছে আমার দুধ, টক দই, তার সাথে লাগছে ঘি, মধু এবং শর্করা হিসাবে আজকে আমি চিনির ব্যবহার করছি। তোমরা চাইলে এখানে মিছরির ব্যবহারও করতে পারো। দেবাদিদেব মহাদেবের সঙ্গে আজকে কিন্তু আমি আদিযোগী লোকনাথ বাবারও কিন্তু পুজো করছি এবং তারও পঞ্চামৃত আমি করে নেব একই সাথে। পঞ্চামৃত আমার তৈরি হয়ে গেছে। এবার তার সাথে সাথে আমি একটু গঙ্গা জলও এখানে নিয়ে নেব। বন্ধুরা, তোমাদেরকে এই ক্ষেত্রে আমি একটা কথা বলে রাখি, অনেকে বাবার তিরোধান দিবসটা মহা ধুমধামে পালন করেন, অনেকে আবার আবির্ভাব দিবস পালন করেন, আবার অনেকে আছেন দুটোই পালন করেন। যার যেরকম ইচ্ছে তোমরা সেইভাবেই পুজো করবে। অতি সহজ সরলভাবে আমি পুজোটা দেখাচ্ছি যাতে তোমাদের কারোরই কোনো অসুবিধা না হয়। স্নান পাত্রের মধ্যে আমি একটি বিল্লপত্র নিলাম আর এখন আমি প্রথমেই দেবাদিদেব মহাদেবের কাছে অনুমতি নিয়ে নেব তাকে স্নান পাত্রে বসানোর, এবং তারপরে একই সাথে আদিযোগী লোকনাথ বাবার কাছেও অনুমতি আমি এখানে নিয়ে নিচ্ছি। স্নানের বিধির সময় অবশ্যই আমরা ঘণ্টার ধ্বনি করব এবং ঘণ্টার ধ্বনি করতে করতে ওম নমঃ শিবায় ওম নমঃ শিবায় ওম নমঃ শিবায় এই জাপ করতে করতে আমরা বাবার অভিষেক করব।
এরপর বন্ধুরা আমরা লোকনাথ বাবাকেও নামিয়ে নেব এবং তারও স্নানের বিধি সম্পন্ন করব। বাবার স্নানের জলের মধ্যে তোমরা একটু অঘরু মিশিয়ে নিতে পারো, শ্বেত চন্দনও অনেকে মেশান, তো যেটা তোমাদের মন চায় তোমরা সেইভাবেই স্নানের বিধি সম্পন্ন করতে পারো। এইবার আমরা মনে মনে বলবো, জয় বাবা লোকনাথ, জয় মা লোকনাথ, জয় ব্রহ্ম লোকনাথ, জয় শিব লোকনাথ, জয় জয় লোকনাথ। এই মন্ত্রটি বলি কিন্তু আমি প্রত্যেকবার বাবার অভিষেক করাই। অভিষেকের সময় অবশ্যই তোমরা ঘণ্টার ধ্বনি করতে পারো। এরপরে চিত্রপটে আমি স্নানের বিধি সারব বন্ধুরা, তার জন্য একটু গঙ্গা জল হাতে নিয়েছি, আর এখানে সুগন্ধি দ্রব্য হিসাবে আমি অঘরুর ব্যবহার করছি। এরপরে আমার কাছে যে চিত্রপটটি আছে আমি সেই চিত্রপটটিকে সুন্দর করে মুছিয়ে নেব। প্রথমে দেবাদিদেব মহাদেবকে আমি এখানে উপবীত নিবেদন করছি। এই দিন তোমরা যদি নতুন উপবীত বাবাদেরকে নিবেদন করতে পারো সেটা খুবই ভালো হয়। এখানে আমি লোকনাথ বাবাকেও একটি উপবীত নিবেদন করে দিচ্ছি। যা মহাদেবের প্রিয় তাই লোকনাথ বাবারও প্রিয়। লোকনাথ বাবার পূজাতে বিশেষ কিছু আয়োজন করতে হয় না, সাধারণ কিছু ফুল থাকলেই লোকনাথ বাবার পুজো কিন্তু খুব সুসম্পন্ন হয়ে যায়। তো দেখো এখানে আকন্দ ফুল নিয়েছি, আকন্দ ফুল তোমরা অবশ্যই নেবে। সাদা ফুল নেবে, সাদা ফুল বাবার অত্যন্ত প্রিয়। এছাড়াও বাবার পুজোতে শাপলা ফুল, নীলকণ্ঠ ফুল ভীষণভাবে প্রয়োজনীয় থাকে, তো সেগুলো দিয়ে আমি সাজিয়ে নিচ্ছি এই থালাটা। আর বিল্লপত্র না থাকলে তো পুজো হবেই না। বাবার বক্ষে দেওয়ার জন্য কিছুটা তুলসীপত্র নিয়ে নিলাম। বাবার পুজোয় বললামই খুবই সাদাসিধেভাবেই হয়ে থাকে, তাই সাদা চন্দন এখানে আমি বেটে নিচ্ছি। ওই যে বললাম শিব ঠাকুরের পুজোতে যা লাগে তোমরা এই পুজোতেও তাই ব্যবহার করতে পারো। হ্যাঁ, কেউ যদি শ্বেত পদ্ম বা সাদা পদ্ম পেয়ে যাও অবশ্যই জোগাড় করতে পারো। তবে আমি এখানে পদ্ম ফুলটা খুব একটা ভালো পাই না, যেটা আগে কিন্তু আমি আমার যে ভাড়া বাড়ি ছিল সেখানে কিন্তু ভালো পদ্ম ফুল পেতাম, কিন্তু এখানে আমি না লাল পদ্ম ভালো পাই না শ্বেত পদ্ম ভালো পাই। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায় এই জাপটি করতে করতে আমি কিন্তু শ্বেতচন্দন দিয়ে ভোলানাথের ললাটে তিলক করে দিলাম। এরপরে আমি লোকনাথ বাবার কপালেও জয় বাবা লোকনাথ, জয় বাবা লোকনাথ, জয় বাবা লোকনাথ এই বলতে বলতে আমি তিলক করে নিচ্ছি। এমনকি আমি চিত্রপটেও বাবাকে তিলক করিয়ে নিচ্ছি। যেটা বলছিলাম, বাবার জন্য যদি শ্বেতপদ্ম জোগাড় করতে পারো অবশ্যই দিও, কেন কি বাবার শ্বেতপদ্ম ভীষণ প্রিয়। এরপরে আমি শিবলিঙ্গে 3টি বিল্লপত্র নিবেদন করছি। অবশ্যই মনে মনে ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায় এই জাপ করতে করতে সাদা ফুল নিবেদন করছি এবং নীলকণ্ঠ ফুলও বাবাকে নিবেদন করছি। আচ্ছা, তোমাদেরকে এই ক্ষেত্রে একটা কথা বলে রাখি বন্ধুরা, আমি যেহেতু শ্বেতপদ্মের কথা বললাম, যে সমস্ত বন্ধুরা আমার শ্বেতপদ্ম জোগাড় করতে পারবে না তারা একদমই মন ছোট করবে না, কেন কি বাবার পুজো কিন্তু খুব সাধারণভাবেই হয়ে যায়। শ্বেতপদ্মটা আমরা যদি পেয়ে থাকি তবেই দেব, না পেলে কোনো দেওয়ার দরকার নেই। লোকনাথ বাবাকে আমি শ্বেতচন্দন সহযোগে একটি আকন্দ ফুলের মালা পরিয়ে দিলাম। বন্ধুরা তোমরা অন্য কিছুর মালাও পরাতে পারো, যেমন জুঁই ফুলের মালা পরাতে পারো, রজনীগন্ধা ফুলের মালা পরাতে পারো, যেটা সাদা রঙের ফুল সেই মালা পরাতে পারো। তবে আমার মনে হয় আকন্দ ফুলের মালা পরালেই বাবাকে সবথেকে বেশি ভালো লাগে। এরপরে বাবাকে আমরা অঞ্জলি দিয়ে নেব। বন্দেহং করুণা সিদ্ধ লোকনাথ চরণাম্বুজম সর্বসিদ্ধি প্রদং দেব ধর্ম কামার্থ মোক্ষদাম। এই বলে এই মন্ত্রটি বলে আমি 3 বার বাবার পায়ে পুষ্পাঞ্জলি দেব। পুষ্পাঞ্জলি দেওয়ার সময় বিল্লপত্র, সাদা ফুল আর অপরাজিতা ফুল আমি হাতে রাখব। কিছুক্ষণ আগে আমি বললাম যে বাবাকে বিষ্ণু দেবেরও অবতার বলে মনে করা হয়, তাই বাবার বক্ষে আমরা একটি করে শ্বেতচন্দন সহযোগে তুলসীপত্র নিবেদন করছি। এরপরে আপনার প্রণাম মন্ত্র বলে নেব। বলবো জয় বাবা লোকনাথ, জয় মা লোকনাথ, জয় ব্রহ্ম লোকনাথ, জয় শিব লোকনাথ, জয় জয় লোকনাথ। এরপরে আমি বাবার জন্য কিছু ভোগের আজকে আয়োজন করেছি বন্ধুরা। তো বাবার ভোগে সবথেকে যেটা বাবা বেশি ভালোবাসেন সেটা হচ্ছে অমৃতি। অমৃতি আমি এখানে দিয়েছি, আর এখানে সাদা মিষ্টি নিচ্ছি।
তোমরা সকলেই জানো যে অমৃতি আর সাদা মিষ্টি বাবার ভীষণ প্রিয়, মিছরি বাবার ভীষণ প্রিয়, এছাড়াও তালশাঁস আর কালো জাম বাবার ভীষণ প্রিয়, কিন্তু সেটা আমি আজকে জোগাড় করতে পারিনি, কেন কি এখন তালশাঁস আর জামটা কিন্তু বাজারে অ্যাভেলেবেল নয়। তো তোমরা এমনি ফলের ভোগও দিতে পারো, এছাড়াও অন্নভোগ বাবাকে দিতে পারো, যেমন খিচুড়ি, লাবড়া, পায়েস, লুচি, সুজি, এই ধরনের ভোগও তোমরা দিতে পারো, তোমাদের যা মন চায়, যেরকম তোমাদের সামর্থ্য হচ্ছে। আবার কেউ যদি কিছু না পারো, সে শুধু মিছরির ভোগ বা শুধু বাতাসার ভোগও দিতে পারো, যেটা তোমাদের মন চায়, যেরকমভাবে তোমরা জোগাড় করতে পারছো। বন্ধুরা, বাবার আরতিতে অবশ্যই ধূপের ব্যবস্থা তোমরা রাখবে। আর এরপরে আমরা পাঁচালিটা পাঠ করে নেব। তোমরা পাঁচালি অবশ্যই পাঠ করবে। এটা দেখো এই বছরের পাঁজি, তো এই পাঁজি থেকে আমি পাঁচালিটা এখন পাঠ করব। এখানে দেখো মহাযোগী লোকনাথ বাবার পাঁচালি দেওয়াই আছে, হাতে ফুল বিল্লপত্র নিয়ে আমরা পাঁচালি পাঠ করব। ত্রিকালজ্ঞ মহাযোগী লোকনাথের জয়, পাপি তাপি উদ্ধারিতে হলেন উদয়। আবির্ভূত হন বাবা কচুয়া গ্রামেতে, জনমিল লোকনাথ ঘোষাল গৃহেতে। পিতা রাম কানাই ঘোষাল, কমলাদেবী মাতা, ধর্মপরায়ণা তিনি, সতী পতিব্রতা। ১১ বর্ষ যবে লোকনাথের হলো, ভগবান গাঙ্গুলি তারে সন্ন্যাস দীক্ষা দিল। গৃহত্যাগী করিয়ার ত্যাজি পরিজন, গুরুর সঙ্গে কালীঘাটে করে আগমন। বেণীমাধব বাল্যসাথী সঙ্গেতেই ছিল, শিষ্যদয়ে গুরু নানা যোগ শিখাইল। তারপর আসে তারা হিমাদ্রি শিখরে, দীর্ঘদিন সাধনায় সিদ্ধি লাভ করে। তারপর গুরুর সঙ্গে শিষ্য দুজন পৃথিবীর নানা দেশে করেন ভ্রমণ। বেণীমাধব চলে যায় কামাখ্যা ধামেতে, বাবা নেমে এলেন বারদি গ্রামেতে। বাবাকে প্রথমে কেহ চিনিতে না পারে, পাগল বলিয়া সবে উপহাস করে। শিষ্য আর ভক্তদের বাবা বলেন এ কথা, আমায় ঠাকুর রূপে পূজা করা বৃথা। শ্রদ্ধা ভক্তি নিয়ে যবে আমারে ডাকিবে, অবশ্যই সেই ভক্ত মোর সাড়া পাবে। আমি নেই এই কথাটি করোনাকো মনেতে, ছিলাম আমি থাকবো সদা তোমাদের মাঝিতে। যার ঘরে বাবার চিত্র রাখিবে যতনে, অন্ন কষ্ট থাকিবে না তাহার ভুবনে। রোগ শোক দুঃখ কষ্ট সবই যাবে দূরে, পুত্র নিয়ে সবে আনন্দে থাকিবে। বাবার পাঁচালি যেবা পড়ে কিংবা শুনে, পুণ্যজন সেই জন সদা রেখো মনে। কোনো মন্ত্র কোনো দীক্ষা নাই তার নামে, তার নামই মহামন্ত্র এই মর্তধামে। যত বেশি তার নাম উচ্চারিত হবে, মানব কল্যাণ তত অধিক হইবে। তো এই ছিল বন্ধুরা আমার জন্মাষ্টমীতে বাবা লোকনাথের অতি সহজ সরলভাবে আবির্ভাব দিবসের পূজাবিধি। কেমন লাগলো অতি অবশ্যই আমাকে লিখে জানিও। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলো না। যারা আজকে আমাকে নতুন দেখছো তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেও বন্ধু হয়ে যাও। চলো বন্ধুরা, দেখা হবে আবারও একটি সুন্দর ভিডিওর সঙ্গে। ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।